দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই, আইনের শাসন নেই, টোটাল ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড মেশিনারি। সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সেনাকে আক্রমণ করছেন। অতীতে তার বিভিন্ন বক্তব্য পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় উঠে এসেছে, দুদিন ধরে টিভিতে শো চলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে। যেভাবে নজিরবিহীনভাবে সেনাকে আক্রমণ করলেন, তাতে সারা ভারতবর্ষের মানুষের সামনে আজকে পশ্চিমবঙ্গ অপমানিত হয়েছে। আমরা হাস্যাস্পদ হয়ে গেছি দেশবাসীর সামনে। এটা উনি সেনাকে অপমান করেননি, সেনার বিরুদ্ধে কঠোর কথা বলে ভারতবর্ষের ভিতটাকেই দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে। এই ধরনের সরকার এক মিনিটও ক্ষমতায় থাকা উচিত নয়। সংবিধানে সেটা যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছে তাদের বিষয়, কিন্তু আমরা গণতান্ত্রিক উপায়ের মধ্যে দিয়ে তৃণমূলকে উপরে বিসর্জন দিয়ে দেবো। আর এটা জনবিরোধী, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, সংবিধান বিরোধী, সেনা বিরোধী সরকার। এই সরকারটাই তো হচ্ছে জিহাদি রোহিঙ্গাদের সরকার, এই সরকারটাই অনুপ্রবেশকারীদের সরকার, একটা হিন্দু বিরোধী, উদ্বাস্তু বিরোধী সরকার। এই সরকার ক্ষুদ্র ব্যবসায়ী বিরোধী সরকার, আলু চাষি বিরোধী সরকার, প্রকৃতি বিরোধী সরকার। এই যে উত্তরবঙ্গের সমস্ত জঙ্গলের কাঠ কেটে নিয়েছে, বোল্ডার তুলে, বালি তুলে নদীর গতিপথ বদলে দিয়েছে। তো এটা তো একটা অমানবিক সরকার। এর থেকে প্রতিহিংসা পরায়ণ, অসংবেদনশীল সরকার ভারতবর্ষে কোনোদিন আসে।